বন্ধুরা, আজ খুবই দুঃখের সাথে জানাচ্ছি প্রাক্তন আইপিএস কর্তা পঙ্কজ দত্ত তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি আজ একটু আগে বারাণসীর যে হাসপাতালে ভর্তি ছিলেন সেখানে কিছুক্ষণ আগে প্রয়াত হয়েছেন। খুবই দুঃখের খবর এবং খুবই মন ভারাক্রান্ত একটি খবর আপনাদের সামনে আমরা নিয়ে এলাম। তো এই মৃত্যুকে কেন্দ্র করে আমাদের রাজ্যের মহিলা বিধায়ক, বিজেপির মহিলা বিধায়ক অগ্নিমিত্রা পল তিনি যে বক্তব্যটি দিয়েছেন সেটি আপনাদের সামনে অবশ্যই আমরা শেয়ার করব। পুরো প্রতিবেদনটি দেখতে থাকুন। নমস্কার, আমি সুরজিৎ, বঙ্গদর্পণ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন প্রশ্নটা হচ্ছে যে প্রাক্তন আইপিএস কর্তা পঙ্কজ দত্তের মৃত্যুটি স্বাভাবিক না তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে? এই নিয়ে বিভিন্ন তর্ক, বিভিন্ন যুক্তি, বিভিন্ন বিতর্ক আজ সারাদিন ধরেই চলছে। তো ঠিক কি পোস্ট করেছেন আমাদের রাজ্যের বিজেপির মহিলা বিধায়ক অগ্নিমিত্রা পল, চলুন সর্বপ্রথম সেটি একবার আগে দেখে নিই। দেখুন, অগ্নিমিত্রা পল তার ফেসবুক পেজে লিখেছেন, প্রয়াত অবসরপ্রাপ্ত কলকাতার আইপিএস অফিসার শ্রী পঙ্কজ দত্ত বারাণসীর হাসপাতালে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। এই মৃত্যুর জন্য মমতা ব্যানার্জি ও তার দলদাস পুলিশ দায়ী। সরাসরি তিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে এবং তার প্রশাসনকে দায়ী করছেন। মমতা ব্যানার্জির নির্দেশে বটতলা থানায় ডেকে ওনার ওপর যে মানসিক নির্যাতন করা হয় তার জন্য মমতা প্রশাসন দায়ী। এটা নিছক কোনো মৃত্যু নয়, এটা পরিকল্পিত হত্যা। রাজ্যে একের পর এক দুর্নীতি থেকে শুরু করে অভয়ার ধর্ষণ ও হত্যায় ঘটনায় উনি শিখিয়েছিলেন কিভাবে রাজ্য সরকারের বিরুদ্ধে সিট দ্বারা সোজা রেখে চোখে চোখ রেখে লড়াই করতে হয়। আপনার সঙ্গে একসাথে অনেক কাজ করার পরিকল্পনা ছিল পঙ্কজ দা, কিন্তু সেটা হলো না। আপনার থেকে শিখেছি কিভাবে প্রতিবাদ করতে হয়। প্রতিবাদ চলবে দাদা, থামবে না। আপনার প্রতিবাদ ছড়িয়ে দেব, কথা দিলাম। আপনি থাকবেন দাদা। আপনার প্রতিবাদ আরো অনেককে সাহস যোগাবে অত্যাচারিত শাসকের বিরুদ্ধে মুখ খুলতে। লড়াইটা চলবে দাদা, কথা দিলাম। আপনার আত্মার চিরশান্তি কামনা করি, ওং শান্তি। অর্থাৎ আমাদের রাজ্যের এই মহিলা সাংসদ অগ্নিমিত্রা পল তিনি কিন্তু সরাসরি রাজ্য প্রশাসন এবং রাজ্য পুলিশ এবং মমতা ব্যানার্জি সরকারকে সরাসরি দায়ী করলেন যে কিছুদিন আগে বটতলা থানায় ডেকে তাকে যেভাবে মানসিক অত্যাচার করা হয়েছে সেই অত্যাচারের পরই তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন এবং অসুস্থ এতটাই গুরুতর হয়ে যায় যে তাকে হাসপাতালে ভর্তি করতে হয় এবং তারপরে তিনি সেখানে আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। প্রতিবাদ করেছিলেন, তার কি দোষটা ছিল? তিনি প্রতিবাদ করেছিলেন, রাজ্য সরকারের বিভিন্ন দুর্নীতিগুলোকে চোখে চোখ রেখে তিনি প্রতিবাদ করেছেন এবং সদ্য অভয়ার যে ধর্ষণ এবং হত্যা মামলাটি ঘটেছিল সেই নিয়েও কিছু তিনি বিস্ফোরক কথাবার্তা বলেছিলেন, যেগুলির কারণে বটতলা থানাতে ডেকে মানে কেউ কোনো প্রতিবাদ করলে তাকে একটাই রাস্তা, থানায় ডেকে নিয়ে আসো, তার উপরে মানসিক নির্যাতন করো। আরে স্বাধীন ভারতবর্ষে কথা বলার অধিকার প্রত্যেকটি ব্যক্তির আছে, আমারও রয়েছে, আপনারও রয়েছে এবং প্রত্যেকটি মানুষের রয়েছে। তার মানে তা এটা নয় যে আপনি কোনো প্রতিবাদ করলে বা কোনো কথা বললে আপনাকে এভাবে থানায় ডেকে মানসিক নির্যাতন করবে, এটা মোটেও উচিত নয়। এই নিয়েই অগ্নিমিত্রা পল তিনি তার বক্তব্যটি দিয়েছেন। চলুন বক্তব্যটি শুনে নিই। কিছুক্ষণ আগে খবর পেলাম আমাদের অত্যন্ত কাছের এবং প্রিয় দাদা, পশ্চিমবঙ্গের এক্স আইপিএস এক্স আইজি পঙ্কজ দত্ত মহাশয় প্রয়াত হয়েছেন। এটা একটা সামান্য মৃত্যু নয়, এটা একটা খুব পরিকল্পিত খুনও বলতে পারেন। কারণ পঙ্কজ দা যেভাবে শির দ্বারা সোজা রেখে এই মমতা ব্যানার্জি সরকারের প্রতিটা দুর্নীতি, প্রতিটা অন্যায়, অত্যাচারের প্রতিবাদ করেছিলেন, যেটা গিয়ে শেষ হলো অভয়ের মৃত্যুর পর। অভয়ের মৃত্যুতে যা যা ঘটনা ঘটেছে এবং সেটা কতটা অন্যায়, পুলিশের রোল কি ছিল, সরকারের রোল কি ছিল, প্রতিটা চ্যানেলে গিয়ে পঙ্কজদা চোখে চোখ রেখে এই সরকারের সাথে লড়াই করেছিলেন। পঙ্কজদার সাথে প্রায় কথা হতো ফোনে, দেখা হয়েছিল শেষ একটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে এবং আমরা অনেক প্ল্যান করেছিলাম যে আগামী দিন কিভাবে কাজ করব বাংলার মানুষের জন্য। সেটার করা হলো না।
পঙ্কজদা, আপনি শুধু আমাকে নয়, বাংলার প্রতিটা মানুষকে আপনি শিখিয়েছেন যে চোখে চোখ রেখে লড়াই কিভাবে করতে হয়, এবং সেজন্যই বোধহয় মমতা ব্যানার্জি আপনার উপর প্রতিশোধ নিল। উনি বটতলা থানার ওখানে আপনাকে ডেকে পাঠিয়ে, আপনি একজন আইজি, এক্স আইজি, আপনাকে যেভাবে অপমান করা হয়েছে, কয়েক ঘন্টা আপনাকে নাকি জল দেওয়া হয়নি এবং চূড়ান্ত অপমান করা হয়েছে আপনাকে ফলস কেস দেওয়া হয়েছিল। আমরা সব জানি, আমরা সব শুনেছি পঙ্কজদা। আপনার এই লড়াই বৃথা যাবে না। আপনি যেভাবে লড়াই করতে শিখিয়েছেন, আমি সবাইকে, সবার মধ্যে আপনার এই লড়াইটা ছড়িয়ে দেবো পঙ্কজদা। আপনি যেখানেই থাকুন, ভালো থাকুন পঙ্কজদা। আমি জানি সেখানেও আপনি গিয়ে কি করে চোখে চোখ রেখে শিরদাঁড়া সোজা করে লড়াই করতে হয়, আপনি সেখানেও গিয়ে বোধহয় ওটাই শেখাবেন। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার জন্য আজকে আমরা পঙ্কজদাকে হারালাম। হ্যাঁ, ইউ আর রেসপন্সিবল। আপনি এবং আপনার পুলিশ পঙ্কজদার আজকে প্রাণ কেড়ে নিলেন। এর বদলা বা এর উত্তর বাংলার মানুষ 2026-এ আপনাকে দেবে। অপেক্ষা করুন। তো শুনলেন দর্শক বন্ধুরা অগ্নিমিত্রা পলের বক্তব্যগুলি। তো আপনার কি মনে হয় বক্তব্যটি শোনার পর যে পঙ্কজ দত্তকে কি হত্যা করা হয়েছে ষড়যন্ত্র করে, নাকি তিনি নর্মাল মৃত্যু তার মধ্যে ঘটেছে? অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনার উত্তরটি কমেন্ট করে জানাবেন। আর নজর রাখবেন আমাদের পরবর্তী প্রতিবেদনের দিকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী প্রতিবেদনে। নমস্কার।